যে তুমি সেখানেও আমাকে পাবে, সেইখানেও আমাকে পাবে। কোথায়? যেই জায়গায় সাধু সঙ্গ হয়, যেই জায়গায় গীতা সঙ্গ হয়, যেই জায়গায় কৃষ্ণ সঙ্গ হয়, যেই জায়গায় ভক্ত সঙ্গ হয়, সেই জায়গায় গেলে ভগবানের সঙ্গে আলিঙ্গন হয়। এবং একে অপরের সঙ্গে আলিঙ্গন করতে হয়। কীর্তন শুরু চলাকালীন আমরা একে অপরের সঙ্গে আলিঙ্গন করি। কেন করি? কেন করতে হয়? আলিঙ্গনটা হচ্ছে কেন জানেন? যেই জায়গায় ভগবানের হরিনাম সংকীর্তন হয়, আমার ভগবান এক কোণে দাঁড়িয়ে থাকে। দেখবেন কোন ভক্ত যদি নাম করতে করতে ভগবানের কথা বলতে বলতে নয়ন জলে ভেসে যায়, আমার গোবিন্দ বলে আমি ভগবান হয়ে আমি থাকতে পারি না, সেই ভক্তের কাছে গিয়ে তাকে আমি আমার হৃদয়ে জড়িয়ে ধরি। এই জন্য একে অপরের সঙ্গে আলিঙ্গন করতে হয়। আমার আলিঙ্গন করতে করতে যে কখন ভগবানের সঙ্গে আলিঙ্গন হয়ে যাবে আমরা নিজেরাই কখনো বলতে পারবো না। তাই একে অপরের সঙ্গে আলিঙ্গন করতে হবে। কীর্তনে গেলে যদি আপনারা কীর্তন শুনতে যান, গীতা সঙ্গ শুনতে যান, এই জায়গায় কবি কীর্তন হচ্ছে, এই জায়গায় যদি কীর্তন যখন শুরু হবে, যখন এক ভক্ত নয়ন জলে কাঁদবে, আপনারা চুপ করে বসে থাকবে না, একে অপরের সঙ্গে আলিঙ্গন করবেন। তাই নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল প্রশ্ন করিয়া